30 লাখ টাকা চুরি করেছে এই লোক, 30 লাখ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টম বিষয়ক সম্পাদক আমির হামজার 23 লাখ 38 হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী সাতক্ষীরা পৌরসভার 9 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিক। তার পরিচয় প্রকাশ হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 21 ডিসেম্বর দলের আহ্বায়ক মোহাম্মদ আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ভোমরার মেসার্স স্মার্ট ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আমির হামজার 2 কর্মচারী 19 ডিসেম্বর বিকেলে শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে 23 লাখ 38 হাজার 500 টাকা তুলে মোটরসাইকেলে করে ভোমরায় যাচ্ছিলেন। বিকেল 5:15টার দিকে 5 জন ছিনতাইকারী হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় বাকি 4 জন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। গত 19 তারিখে আপনার মাগরিবের সময় 5:30-এর দিকে আলিপুর ঢালিপাড়া বিদ্যুৎ অফিসের ওখানে আপনার আমার কর্মচারী শওকাত আলী এবং ওবায়দুল্লাহ আপনার ইসলামী ব্যাংক পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে ভোমরা শাখায় আসছিল কাস্টমসের রাজস্ব জমা দেওয়া প্রদানের জন্য। এক প্রতিমধ্যে 2টা মোটরসাইকেলে 5 জন আপনার আমাদের হাতুড়ি দিয়ে অ্যাটাক করে এবং তাদের কাছ থেকে 23 লাখ 38 হাজার 500 টাকা ছিনতাই করে নেয়। সেখানে আমার কর্মচারী এবং স্থানীয় লোকজন মুন্না নামে একজনকে আটক করে এবং বাকি 4 জন টাকা নিয়ে 2টা মোটরসাইকেলে পালিয়ে যায়। এখনও পর্যন্ত এই কয়েকদিন অতিবাহিত হওয়ার পরও দুর্ভাগ্যজনকভাবে আপনার বাকি 4 জন আসামি কেউ গ্রেপ্তার হয়নি এবং যে মূল চক্রান্তকারী যে পরিকল্পনাকারী রফিকুজ্জামান রফিক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাকে আপনার এই ঘটনায় তার দল থেকে বহিষ্কার করছে। এদিকে 22 ডিসেম্বর ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ঘটনার নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেফতার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন ভোমরা স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এদিন ভোমরা স্থলবন্দরে মাদার সংগঠন ভোমরা সিএনএফ অ্যাসোসিয়েশন সহ 8টি সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্তদের গ্রেফতার এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারের দাবিতে 23 ডিসেম্বর সকালে মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই মূল আসামিকে অ্যারেস্ট করা সহ আরও যারা আসামি আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই কারণে আমাদের ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা যৌথ মিটিং ডেকেছিলাম। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 24 ঘন্টার ভিতরে যদি টাকা উদ্ধার না হয় আগামী কাল আমরা মানববন্ধন অনুষ্ঠান করব। এই মানববন্ধন থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। এ ঘটনায় পুলিশের কয়েকটি ইউনিট আসামিদের গ্রেফতারের কাজ করছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।